হ্যাঁ মাথাটা খারাপ। কত টাকা ঘর করলাম, বেটি বলে ঘর করতো না। আরে তুমি কিসে এত রাগ কে? আরে ভাই এটা আর কই না যায়। কে? কত টাকা ঘর করলাম, বেটি বলে ঘর করতো না। কোনজন চেয়ারম্যান সাহেব কই আছে? চেয়ারম্যান সাহেব বলে যাইতাছি। চেয়ারম্যান সাহেব তো বাড়িতে দেখছিলাম, বাড়িতে আছে। আচ্ছা একটু চেয়ারম্যান সাহেব বলে যাই। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসুন, একটু বাইরে যা। আমি একটু সমস্যা চেয়ারম্যান সাহেব, একটু ঝামেলা বাইজে উঠছে সংসারের মধ্যে, আর এটা লাগে আমরা একটু আইছিলাম। সংসার করলে তো সংসার ঝামেলা হয়, কিছু তোমার আচ্ছা চেয়ারম্যান সাহেব, তো আমার লোন আপনার দেখাই নাহলে জিনিসটা আপনি বুঝবেন না। যাও যাই দেখে আগে। হয়ে আসো। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে এটা আমার ঘর, হুম নতুন ঘরটা করছি 1.5 লক্ষ টাকা খরচ করিয়া। অন আমার বেডি কইতাছে আমার ঘর করতো না। আচ্ছা ভালো কথা, তুই ঘর করতি না, আরো 70,000 টাকা ঋণ করছি, বেটি ঘর করতো না, তোকে বারিন্দা দেই, যা বারিন্দাই কর। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে বারিন্দাটা দিদি 70,000 টাকা খরচ করিয়া। এখন কি ও না বেটি বলে বারিন্দাও করতো না। করবো কি? ও না কইতাছে ও আমার ভাত খাইতো না। আচ্ছা তুই ভাত খাইতি না, না খাইলে চিরামুড়ির ব্যবস্থা করছি। এই চিরামুড়িও হ্যাঁ খাইতো না, রুটিও খাইতো না। ওহর চেয়ারম্যান সাহেব করণীয় কি এটা আমার একটু কয়ে দিন। আরে ইসমাইল, তুমি তো কিছু বুঝলা না। বিষয়টা হইলো তোমার বউ যে ঘর করতো না, তুমি কইতেছো বারিন্দা করবার লাগে, আর এই ঘর তো হে ঘর না, কোন ঘর এ চেয়ারম্যান তোমার সাহেব? সংসারই করতো না। আর এই ভাত হে ভাত না, যে ভাত খাইতো না দেখে আটা রুটি খাইবো, তোমার সংসারই করতো না দেখে তোমার ঘর তো এই ঘর করতো না, আর তোমার ভাত খাইতো না। কথাটা বুঝছো? তুমি কি কইছি? তুমি তো মনে করছো যে বউ যখন ঘর করতো না, তো অত সুন্দর একটা বউ তো বারিন্দা করে দে। হ্যাঁ, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব। আচ্ছা, বউ যখন ভাত খাইতো না, তখন বউরের মতো ভালোবাসি, তার আর রুটির ব্যবস্থা করে দেই। এটা না, তোমার সংসারই করতো না, হ্যাঁ একজনের সংসার করবো, তোমার সংসারে থাকতো না। তারা বুঝছো? ছি 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 রে ননি, ছি ছি ছি। তবেই তো তাহলে দেয়ার একটা কারণ করে।